তাহলে আমার নবীর বরকত আছে না নাই? নবীর একটু জব থেকে 1000 মানুষ যেখানে মেহমানদারিত্ব গ্রহণ করে, এই মুসল্লানি কেরাম, এই আমার সোনারগাঁয়ের মানুষ, এই আমার হবিগঞ্জের মানুষ, মুস্তাফার পসিনা মুবারক যখন কপালের মধ্যে বেশে উঠত, সাহাবায়ে কেরাম বলতেন নবীর পসিনা মুবারকের প্রত্যেকটা টুকরা যেন হীরা মণি মুক্তার মতন চিকচিক করত। সেই নবী আমরার মতো, আমরার মতো বললে কি ঈমান থাকবে? ঈমান থাকবে? এই সমস্ত নবী পাকের এই সমস্ত জাত সিফতকে বুকে ধারণ করার নামই হলো নবীর মহব্বত। এরপরে নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, এগুলো আল্লাহর ইবাদত। এই ইবাদত গুলো কবুল করতে গেলে নবীর মহব্বতটা আগে লাগবে রে বাবা। আমার নবী কি মরে পচে গলে মিশে গেছে? আমার নবী হলো হায়াতুন নবী। আমার নবীর সঙ্গে আমাদের তুলনা তো দূরের কথা, অন্যান্য নবীর তুলনা দেওয়া যাবে না। এখন যদি একটু ওয়াজটা বুঝেন তাইলে বুঝা ফেলাইবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখছি গো আমার নবীর পেট মোবারকের মধ্যে পাথর মোবারক বেঁধে রেখেছেন। এবার আমার নবীর কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে মুখটা লাগায়া বলে, ইয়া রাসূল, জোরে ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, অনেক ক্ষুধা লেগে গেছে। কিন্তু নবীর পাথর মোবারকটা দেখে জাবের নিজের ক্ষুধার কথাই বললেন। যেহেতু আমার নবী পেট মোবারকের মধ্যে পাথর রেখেছেন, এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে আমার নবীর কানের কাছে মুখটা লাগায় কয়, নবী গো অনেক ক্ষুধা লেগেছে। আমার নবীর একটা চামড়ার থলে ছিল, ওই চামড়ার থলে মোবারক থেকে কিছু জব বের করে দিলেন, মনেন কিছু জব বের করে দিলেন। বের করে দেওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পেট মুবারকের মধ্যে পাথর মুবারক দেইকা জাবের আর বরদাস্ত হয় নাই। নিশ্চয়ই আমার নবীর পেটের ক্ষুধা কষ্ট করতেছে। একটা দৌড় মারছে বাড়িতে, যাইয়া স্ত্রীর ডাক দিয়া কই, শুনো গো, শুনো ঘরে কি আছে? কয় ঘরের মধ্যে শুধুমাত্র একটা বকরি আছে। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমারে কিছু জব দিয়ে দিবেন, এইগুলো ভালো করে পেশা চুলার মধ্যে বসাইয়া দাও, আর বকরিটা সুন্দর করে জবাই করে রেডি করো। এবার সব কিছু রেডি করলেন, কিন্তু আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন। সব রেডি হওয়ার পর আমার নবীর কাছে গিয়ে বলে, নবী গো, আপনি যে দিয়েছিলেন অল্প কিছু জব দিয়েছিলেন, এই অল্প জব দিয়ে কিন্তু বেশি মানুষ খাওয়া যাবে না গো নবী। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, ও জাবের, জব অল্প হতে পারে, তবে তোমার রাঁধুনিকে বলবা যেন চুলার পাট থেকে তরকারিটাও না নামায়, জব গুলার আটাগুলা যেন না নামায়, এইগুলা যেন চুলার উপরেই থাকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন শুধুমাত্র আমার নবীর হলেই চলবে, কারণ জবের সংখ্যা ছিল অল্প। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, শুধুমাত্র আপনি যাবেন, কিন্তু আমার নবী কেমন নবী, কেমন একটা খেলা দেখাইয়া দিলেন জাবেরকে। আমার নবী ওই পরীক্ষা খনন কইরা ডাক দিয়া বলে, ও খননকারীরা, চল চল আমরা সবাই জাবেরের বাড়িতে খাইতে যাব। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ট্যান্ড হয়ে গেলেন। আরে আমার নবী অল্প জব দিয়েছেন, এই জব দিয়ে কি সবার খাবার খাওয়ানো যাবে নাকি? সংখ্যায় মিনিমাম 1000 হবে। এতগুলো মানুষ নিয়ে আমার নবী রওনা দিলেন জাবেরের বাড়িতে যাবে। যাইয়া আমার নবী বসলেন আর সবাইকে লাইন ধরে বসাইলেন। বসানোর পরে আবার নবী ডাক দিয়ে কয়, জাবের তোমার রাঁধুনি কোথায়? রাঁধুনিকে বলো ওই ডেক্সির কাছে বসে যাওয়ার জন্য, আর অন্য কেউ যেন এটা বাইরা না দেয়, আমার তোমার রাঁধুনি যেন এটা বাইরা দেয়। ইন দি মিন টাইমে আমার নবীর সব সাহাবীগুলোরই এমন ভাবে মশায়া দিছে রে বাবা, এবার রাঁধুনি বাইরা দে, বাইরা দে, বাইরা দে। বন্ধুরে আমার, আপনারা জবান খুলে বলেন বরকত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে?
আল্লাহ কি দুইজন না একজন? সেজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আহা, এই আল্লাহ আকবার তার জোরে তো। আমি আবার তেলাওয়াত করি একদম জোরে, আমি শেষ করে দিম, বেশি লম্বা করতাম না। ও 4:20 বাজতেছে, গায়ে হায় কপাল। আচ্ছা, আস্তে আস্তে এখন একটা তেলাওয়াত করি। যারা বাড়ির থেকে লাইভে, অনেকে লাইভে সংযুক্ত হয়ে গেছেন, ওয়াজ শুনতেছে এবং বাহিরের থেকে অনেকে শুনতেছে, অনেকগুলো লাইভ চলতেছে। এমনভাবে আওয়াজটা করবেন যেন আশেকের রাসূলের ঢল আজকে লক্ষ্মীপুর সবাই নামছে, প্যান্ডেলের যে কানায় কানায় ভরপুর। আপনারা যে এখনো আছেন, এই মেসেজটা সবাই দিয়ে দেন, মানুষ ঘর থেকেও আপনাদের সঙ্গে আল্লাহু আকবার ধ্বনির সাথে শরীক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই কি রাজি আছেন ইনশাল্লাহ? আমি কি আবার তেলাওয়াত করব? আচ্ছা ঠিক আছে, একটু গলা জারা দেন। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? ঠিক আছে, ঘুম যাইব, ঠিক না নজরুল ভাই? ইনশাল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। মাশাআল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আর জোরে বলেন দয়ার মালিক কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান।
গজলটা কেমন লাগলো? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। 10টার সময় একটা পাইতাম, দেখছেন এলাকাটা সোনারগড়টার কাফাই দিয়ে দিলাম, ঘুমাই যেত গো আবার। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বল যদি আকাশের জড়তারা কোথা পেলে সিগদ জোসনা দ্বারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান। এ জবাবে একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে বলুন না মারহাবা। কষ্ট পেয়েছেন? আমার নবীর সম্মান বাড়াইছে কে? এই যা দেখতেছেন আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহরাজি যা আছে সব কিছু আমার নবীর উসিলায় আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কি না? আমার নবী বলেন, হে জাবের তোমার রাধুনীকে বলো সে যেন ডিস্ট্রিবিউশন করে। এবার রাধুনী সব বাইরে দিতেছে 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 দিতেছে, লাস্টে বলতেছে আমি 1000 সাহাবীদেরকে অল্প একটু জব দিয়ে রান্না করলাম, কি আর কি ওই জবের মধ্যে গোশত সব ফেলে দিয়েছি, আর এইভাবে আমি খাওয়াইতে খাওয়াইতে 1000 মানুষকে খাওয়াইছি। এবার ইন টাইম আমার নবীকে, জাবের ও জাবের খাবার আর আছে কি? কই ইয়া রাসূলুল্লাহ খাবার তো দেখতেছি একটুও কমে নাই। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন না? তাহলে আমার নবীর বরকত আছে না নাই? নবীর একটু জব থেকে 1000 মানুষ যেখানে মেহমানদারিত্ব গ্রহণ করে, এই মুসল্লিয়ানি کرام, এই আমার সোনারগাঁয়ের মানুষ, এই আমার হবিগঞ্জের মানুষ, মুস্তাফার পসিনা মুবারক যখন কপালের মধ্যে বেশে উঠত, সাহাবায়ে কেরাম বলতেন নবীর পসিনা মুবারকের প্রত্যেকটা টুকরা যেন হীরা মণি মুক্তার মতন চিকচিক করত। সুবহানাল্লাহ। সেই নবী আমরার মতো না, আমরার মতো বললে কি ঈমান থাকবে? ঈমান থাকবে? এই সমস্ত নবী পাকের এই সমস্ত জাত সিফতকে বুকে ধারণ করার নামই হলো নবীর মহব্বত। এরপরে নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, এগুলো আল্লাহর ইবাদত। এই ইবাদতগুলো কবুল করতে গেলে নবীর মহব্বতটা আগে লাগবে রে বাবা। নবীর মহব্বত ছাড়া আলালা ইমানা লিমান লা মুহাব্বাতালা, নবীর মহব্বত ছাড়া তোমার আমলের কোনো দাম নাই, আমলের কোনো দাম নাই। এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, যাই কিছু করুন না কেন, মুস্তাফার মহব্বত ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আর যদি কবুল হবে